Law number 3. Whenever asking for help, appeal for people's self-interest, not for their mercy or gratitude. মানে যদি আপনি কারো কাছে কোনো হেল্প চাইছেন তো সেখানে আপনি তাকে দেখান যে লাভ আপনার নয় বরং তাদের হচ্ছে। মনে করুন যে আপনার কাছে কোনো একটি আইডিয়া আছে, আপনি হয়তো কোনো বিজনেস প্ল্যান করতে চান, আপনি প্ল্যানিং করে নিয়েছেন, আপনার কাছে স্ট্র্যাটেজিও আছে, সব কিছুই একদম পারফেক্টলি সেট করে নিয়েছেন, বাট সেটিকে লঞ্চ করার জন্য আপনার কাছে টাকা নেই। আপনি এখন স্কুল বা কলেজে পড়ছেন, এবার আপনার প্রয়োজন 10,000 টাকা যাতে আপনি সেই প্ল্যানকে এক্সিকিউট করতে পারেন। এবার যদি আপনি এই টাকাকে কোনো বন্ধুর কাছ থেকে চান যে ভাই 10,000 টাকা ধার দে, আমি তোকে পরে দিয়ে দিব, দিবে কিনা আমি জানি না, ভালো বন্ধু হলে হয়তো দিয়ে দিবে, যা খুবই রেয়ার। কিন্তু যদি আপনি তাকে গিয়ে বলেন যে ভাই যদি আজ তুই আমাকে 10,000 টাকা দিস তাহলে 1 বছর পর তোকে আমি 20,000 টাকা বানিয়ে দিয়ে দিব, এবার সে আপনার এই কথায় ইন্টারেস্ট দেখাবে, কারণ এবার আপনি নিজের জন্য হেল্প চাইছেন না, আপনি তার স্বার্থ পূরণ করছেন। এ দুনিয়া স্বার্থের দুনিয়া, দুনিয়া সব থেকে প্রথমে নিজের স্বার্থকে দেখে। শুধু নিজের পিতামাতাকে বাদ দিয়ে যারাই আপনাকে আছে তারা সকলেই কোনো না কোনো স্বার্থের জন্যই আছে। দেখুন, স্বার্থ মানে যে শুধু নেগেটিভ জিনিস হয় তা নয়, কিছু ভালো স্বার্থও থাকে, কিন্তু স্বার্থ সকলের মধ্যেই থাকে, এটি বেসিক হিউম্যান নেচার। যদি আমি আপনার সাথে র অ্যান্ড রিয়াল থাকি তাহলে আমি ভিডিও এই জন্যই পোস্ট করছি কারণ এখানে আমারও স্বার্থ আছে, কিন্তু এই স্বার্থ ভুল নয়, এই স্বার্থর জন্যই আপনি ভালো এবং নলেজেবল জিনিসকে জানতে পারছেন। স্বার্থ এখানে আমারও আছে কিন্তু তা ভালোর জন্যে আছে। আর এখানেই আমার একটি বেশ সুন্দর ও জ্ঞানের গল্প মনে পড়ছে, যা আপনার তো অবশ্যই শোনা উচিত। একটি গ্রামে একটি গাছ ছিল, গাছটি প্রায় শুকিয়ে গিয়েছিল, তো একটি কাঠুরে সেটিকে কাটতে এলো। সেই গাছটি শুকিয়ে যাওয়ার কারণে তাতে বহু পোকামাকড়, পিঁপড়ে, পাখি এরা বাস করতে শুরু করেছিল। তো সকলে মিলে সেই কাঠুরেকে রিকোয়েস্ট করতে শুরু করলো যে প্লিজ এই গাছটিকে কাটবেন না, গাছটিকে কেটে দিলে আমরা থাকবো কোথায়? কাঠুরে কি তাদের অনুরোধে কোনো যায় আসে? কাঠুরে তার কুড়ুলকে ধার দিতে শুরু করলো এবং সে গাছকে কাটার প্রস্তুতি নিল, গাছটিকে কাটতে শুরু করলো এবং অলমোস্ট অর্ধেক কাটা হয়ে গেছে। ঠিক সেই সময় সে লক্ষ্য করলো সেই গাছটিতে একটি বড় মৌচাক রয়েছে, আর সেই মৌচাকে প্রচুর পরিমাণে মধু আছে। সেই মধুকে দেখে কাঠুরে সেই গাছটিকে কাটা বন্ধ করে দিল, আর শুধু বন্ধই করলো না, বরং সে এবার থেকে সেই গাছটির দেখাশোনা করতেও শুরু করে দিল। কি বুঝলেন? যখন কাঠুরিয়া নিজের স্বার্থকে দেখতে পেয়ে গেল তো সে তখনই থেমে গেল। আপনি হয়তো ভাবেন আমি যদি কারো কাছে কোনো হেল্প চাই, তাকে মেসেজ করে বা কল করে নিজের প্রবলেম জানাই, হোয়াটসঅ্যাপ করে টাকা ধার চাই, তাহলে হয়তো সে আমাকে হেল্প করে দেবে, যেহেতু আমার কাছে রিয়েল কারণ আছে হেল্প চাওয়ার, হয়তো সে বুঝবে এবং সে আমাকে হেল্প করবে। করবে? কি মনে হয়? করবে না। যতক্ষণ অবধি আপনি তাদেরকে তাদের কোনো স্বার্থ দেখাচ্ছেন না যে এতে তাদেরও লাভ আছে, ততক্ষণ অবধি তারা আপনাকে হেল্প তো করা দূরের কথা, তারা আপনার কোনো কথাই শুনবেন না। তো এবার আপনি কি করবেন? আপনি এমন একটি স্কিলকে বেছে নিন যে স্কিলটিতে এতটা মাস্টার হয়ে যান যে দুনিয়া যেন আপনার থেকে ভালো সেই কাজকে কেউ করতে না পারে। তারপর দেখবেন কত ধরনের লোক, ইভেন যাদেরকে আপনি চেনেন না, তারাও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতে শুরু করে দেবে। নেক্সট লটি জানতে নেক্সট ভিডিওটি দেখুন। 48 লস অফ পাওয়ার বাই রবার্ট গ্রিনের সবগুলো ভিডিও আমাদের প্লেলিস্টে আছে, আপনারা ইচ্ছা করলে ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে ভিডিওগুলো আই বাটন এবং ডেসক্রিপশনেও দেওয়া হলো।